নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্লাড টেস্ট নিয়ে। আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট রুটিন ব্লাড টেস্ট করিয়ে থাকি বা কারোর অসুস্থতার জন্য করাতে যাই। তো আমরা ব্লাড টেস্ট করার আগেই আমরা একটা কথা বলি কি আমাদের ফাস্টিংয়ে থাকতে হবে, কিন্তু আমরা কি প্রত্যেকে ফাস্টিং জিনিসটা ঠিকঠাকভাবে মেনটেন করি? তো সেই বিষয়টা নিয়েই আমি আজকে আলোচনা করব। কিছু সব ব্লাড টেস্টের ক্ষেত্রে নয়, কিছু ব্লাড টেস্টের ক্ষেত্রে আমাদের কিন্তু 8 থেকে 12 ঘন্টা ফাস্টিং করা জরুরি। এই ফাস্টিং বলতে কি বোঝায় সেটাও আমি আপনাদেরকে বলছি। এবার 8 থেকে 12 ঘন্টা ফাস্টিংটা আমরা করব। ধরুন কি করি, সাধারণত আমরা সকালবেলার দিকে আমাদের ব্লাড টেস্টের শিডিউলগুলো থাকে, কেন আমরা বিকেলের দিকে করি না? ধরুন আপনি যে 8 থেকে 12 ঘন্টা ফাস্টিংয়ে আছেন, সারাদিনের মধ্যে আপনাকে তো কাজগুলো করতেই হবে না, আপনি তো আর বসে থাকতে পারবেন না। কিন্তু এই 8 থেকে 12 ঘন্টা শুধুমাত্র জল খেয়ে অন্য কোনো কার্বোহাইড্রেট বা প্রোটিন ইনটেক না করে আপনার পক্ষে কাজকর্ম করে ওঠাটাই খুব কষ্টকর, আপনি কন্টিনিউ করতে পারবেন না। তার থেকে ভালো সকালবেলা থেকেই ব্লাড টেস্টগুলো করুন, যেমন প্রত্যেকের থাকে। তাহলে আপনার 8 থেকে 12 ঘন্টা ফাস্টিংটা ঘুমের মধ্যে হলে অতটা কিছু অনুভব হবে না। এবার অনেকে জিজ্ঞেস করে ফাস্টিং মানে কি, কিছুই খেতে পারবো না, জলও খাবো না, নাকি সকালবেলা একটু চা খেয়ে ব্লাড টেস্ট করাতে যাব? এবার এই প্রশ্নতে আসি, আপনাকে কি টেস্ট করাতে দিয়েছে সবার আগে দেখুন। যেমন ধরুন আপনার যদি ব্লাড সুগার থাকে, ব্লাড সুগার ফাস্টিং থাকে, বা আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল থাকে, এক্ষেত্রে কিন্তু আপনাকে কমপ্লিট ফাস্টিং করতে হবে। আমার কাছে এখানে ধরুন আমাদের এখানে যে রাজারহাটে আমাদের যে ল্যাবটা আসে, অনেক বয়স্ক মানুষরা বা অনেকেই এসে প্রশ্ন করে যে আমি যেখানে সে বা আমাদের যে ফেলবোটমিস্টরা আছে বা আমি থাকলে আমাকেও অনেকে জিজ্ঞাসা করে যে দিদি আমি কিন্তু চা খেয়ে এসেছি, লিকার চা খেয়ে এসেছি, আমি কি টেস্টগুলো করব? না। কেন না? লিকার চাতে অনেক সময় চায়ে ট্যানিক অ্যাসিড থাকে, বা কফি, এই জিনিসগুলো খেয়ে সকালবেলা ব্লাড টেস্টে আসবেন না। বা ধরুন অনেকে আমরা কি করি, সকালবেলা উঠে একটু লেবুর মধ্যে কি করি, ধরুন সুগার টেস্ট করতে আসি, একটু নুন চিনি দিয়ে লেবুর জল খেয়ে আসি। না, এই জিনিসগুলো একদম না। আপনি আগের দিন যদি সকালবেলা আপনার 8টার সময় ব্লাড টেস্টের শিডিউল থাকে, আপনাকে কম করে 10 ঘন্টার একটা ফাস্টিং রাখতে হবে। যদি সকাল 8টায় আপনার ব্লাড টেস্টের আপনার শিডিউল থাকে, তাহলে কিন্তু আপনাকে আগের দিন রাত্রি 10টার মধ্যে আপনার খাবার খেতে হবে। হ্যাঁ, কী খাবেন সেগুলো আমি আস্তে আস্তে বলছি। আগের দিনের খাবারটা, আগের দিনের আপনার ডায়েট চার্টটা কেমন হবে সেই বিষয়েও আমি বলছি। তাহলে কিন্তু 10টার মধ্যে আপনার খাবারটা কমপ্লিট করতে হবে। এই টানা 10 ঘন্টা আপনি শুধু জল খাবেন, জল ছাড়া অন্য কোনো খাবারই আপনি যদি খান, কি নুন চিনি দিয়ে লেবুর জল খেলেন, বা সেগুলো কিন্তু আপনার এই টেস্টের রিপোর্টগুলোকে অল্টার করতে পারে। তাহলে কিন্তু আপনার চিকিৎসক আপনার থেকে কি জানতে চাইছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবার আসি, ধরুন আরও কী কী টেস্ট আপনার এই কমপ্লিট ফাস্টিংয়ে করলে ভালো। যেমন আপনার এখন ধরুন আয়রন প্রোফাইল, রেনাল প্রোফাইল, বা লিভার ফাংশন টেস্ট, এই ধরনের টেস্টগুলো আপনার কিন্তু ফাস্টিংয়ে করলেও ভালো। হ্যাঁ, কিছু খাবার খেলেও অতটা অল্টার আসে না। এইবার ব্লাড টেস্টের প্রসিডিওর তো আমরা ঠিক আছে, সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। বা এই যে ভায়ালগুলো আমি হাতে নিয়ে যেগুলো টেস্টেরগুলো দেখছিলাম রিপোর্টগুলো, সেগুলোতে কোন ভায়ালে কোন টেস্ট করা হয় সেই বিষয় নিয়েও আমি একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেটা বলবো, ধরুন আপনি আপনার যাদের রেগুলার অ্যালকোহল ইনটেকের অভ্যাস আছে, এটা একদমই ভালো না। তারা আপনার আগের দিন রাত্রিরে অ্যালকোহল ইনটেক করে এসে পরের দিন সকালবেলা ব্লাড টেস্ট করবেন, তাহলে কিন্তু আপনার রিপোর্ট পুরো উল্টোপাল্টা আসবে। যেটা বলা হয়, যেদিন ব্লাড টেস্ট করবেন তার আগে 24 ঘন্টা নো অ্যালকোহল ইনটেক, কোনো রকম কোনো অ্যালকোহল ইনটেক নয়। আরও একটা জিনিস, যাদের স্মোকিংয়ের অভ্যাস আছে, স্মোকিংয়ের মধ্যে যে নিকোটিনটা আমাদের ব্লাডে যায়, নিকোটিনটা কিন্তু আমাদের ব্লাডে 5 দিন পর্যন্ত থাকে। এই জিনিসটা খুব কেউই করতে পারে না যারা স্মোকার হয়, কিন্তু তাও আমি বলবো যে অন্ততপক্ষে যদি আপনি ঠিকঠাক রিপোর্টটা পেতে চান, তাহলে কিন্তু 5 দিন আপনার স্মোকটা কুইট করুন, নাহলে কিন্তু আপনারই অসুবিধা। আপনারই কিন্তু এই রিপোর্টের ভিত্তিতে আপনাকেই আপনার ডাক্তারবাবু ওষুধ দেবে। তাহলে কিন্তু এই 5 দিন এই রিপোর্টটাকে 5 দিন কিন্তু আপনি স্মোকিংটা বন্ধ করুন। হ্যাঁ, আরেকটা জিনিস, যারা ব্লাড টেস্ট করতে আসছেন তারা কিন্তু তার আগের দিন কফি খাবেন না। কফিতে কিন্তু যে ডায়ুরেটিক্স থাকে সেটাও কিন্তু আপনার রিপোর্টে খুব অল্টার করে। আর যেটা করবেন, প্রচুর জল খাবেন। কেন অনেকের আমি এখানে সবসময় দেখছি, আমাদের এখানে যে ফেলবোটমিস্টরা আছে তারা দিদি এসে বলে দিদি ভেন পাচ্ছি না, দিদি আসো দিদি ভেন পাচ্ছি না, ম্যাম আসুন দেখুন ভেন পাচ্ছি না। এটার জন্য কি করবেন বলুন তো, প্রচুর পরিমাণে জল খাবেন।
আগে মানে যেদিন ব্লাড টেস্ট করবে তার আগের দিন জল জিনিসটা খুব বেশি পরিমাণে খাবেন, তাহলে দেখবেন কিন্তু এই ধরনের মানে বডি ডিহাইড্রেটেড হয়ে পড়লে কিন্তু এই মানে আরও বেশি সমস্যা হয়। তার ব্লাড টেস্ট করার পরেও কিন্তু আপনি যদি জল কম খেয়ে থাকেন তাহলে কিন্তু আরও অনেক বেশি সমস্যা হয়, তাই জলটা প্রচুর পরিমাণে খাবেন। আরও একটা জিনিস আমি এখানে লক্ষ্য করি, এখানে বলুন বা আমি কেষ্টপুরে দুটো জায়গাতে মানে এখনকার মধ্যবয়সী ছেলে মেয়েদের মধ্যে চুইংগাম খেতে খেতে ব্লাড টেস্ট করতে আসে। এটা সাধারণত মানে আমাদের বয়সী ছেলে মেয়েদের বা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে, এটা একদম করবেন না। আমি কিন্তু সাথে সাথে না করি। মানে চুইংগামে কি হয়, অনেক রকমই আর্টিফিশিয়াল মানে সুইটেন্ড এজেন্টগুলো থাকে না, সেগুলো কিন্তু তৎক্ষণাৎ আপনার ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয়। তাহলে আপনি যে জিনিসটার জন্য টেস্ট করতে আসছেন, তারা মনে করে যে চুইংগাম খেলে আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, যে চুইংগামে আমি অন্যদিকে চলে যাই। তো না, চুইংগামটা একদম না। বা চুইংগাম বা এই ধরনের লজেন্সগুলোতে অনেক রকমের কেমিক্যাল থাকে, সেটাও কিন্তু আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর যারা খুব অ্যাক্টিভ এক্সারসাইজ করেন, ইন দ্য সেন্স যারা জিমে যান বা যারা নানান রকম মানে কি বলবো প্রোটিন পাউডার বা অনেক ধরনের অনেক কিছু ইনটেক করেন, তারা বডি বিল্ডিং বা মাসেল বিল্ডিংয়ের জন্য 24 ঘন্টা কিন্তু এই মানে হিউজ নর্মাল হাঁটা চলা, আপনি নর্মাল যোগব্যায়াম করতেই পারেন, কিন্তু এই প্রচুর পরিমাণে এক্সারসাইজ করাটা ব্লাড টেস্টের আগের দিন একটু বডিকে রেস্টে রাখুন, তাহলে কিন্তু দেখবেন আপনারই রিপোর্টটা খুব ভালো আসছে। আর এই ধরনের কোনো জিনিস যদি তারা খেয়ে থাকেন, তারা একটু বন্ধ রেখে তারপরে টেস্টটা করুন, তাহলে আপনারই রিপোর্টটা ভালো আসবে। আর গর্ভবতী মাদের বলবো, যদি আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে তাহলেই কিন্তু আপনি টানা এই 8 থেকে 12 ঘন্টার ফাস্টিং করে সকালবেলা টেস্ট করতে আসুন, নাহলে কিন্তু নয়। আপনি কিন্তু অল্প কিছু খেতে পারেন। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে আপনাকে প্রথম দিকে কিন্তু হয়তো ব্লাড সুগারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই আসুন, নাহলে কিন্তু নয়। নাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম হেলথের হ্যাজার্ড হতে পারে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো রকম ব্লাড টেস্ট বা কোনো রকম অসুবিধা হলে আমার সাথে এখানে রাজারহাট বা কেষ্টপুর দুটো জায়গাতেই যোগাযোগ করতে পারেন। আমরা এখানে সমস্ত রকম ব্লাড, ইউরিন বা সমস্ত রকম টেস্ট করে দিয়ে থাকি। আমরা সকাল থেকে এখানে একটা বিনামূল্যে 30 টাকার বিনিময়ে সমস্ত চিকিৎসা মানে মানুষদেরকে দেখে থাকি। আপনারা চাইলেই রাজারহাটে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার প্রোফাইল থেকে বা যে কোনো জায়গা থেকে অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আর কোনো অসুবিধা হলে আমাকে পিং করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।